মাবুদে তোর লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে আগুন হইলা ফুল বাগিচা, ফসল কেন জন্য না। মাওলা রে তোর লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো দস্তালাতে মাওলা, কাউকে রাখো দস্তালাত। মাবুদে তোর লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা ভাই? ছিল মাঝে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন ইউনুস, ওহু কেন হইল না। মাবুদে তোর লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা? ইউনুস তো মাছের পেটে। আর একজন মানুষ যদি আল্লাহর স্মরণ করতে করতে মাটির মধ্যে চলে যায়, আগুনেও পড়ে যায়, জঙ্গলে চলে যায়, হিংস্র প্রাণীর মুখে চলে যায়, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তারপর ওই ব্যক্তির একজন পরিমাণ ক্ষতি কোনো দুনিয়া মানুষ করতে পারে না। ঠিক কিনা ভাই? দেখছিলেন এক সময় বাংলাদেশের কত নাম করা আলেম ওলামাদেরকে নিরপরাধ ভাবে ধরে ধরে জেলে হচ্ছিল না ভাই? দেখেন ওই জেল থেকে আলেমদেরকে বের করে আমার পৃথিবীর জমিনে আল্লাহ সম্মানিত বানিয়ে দিয়েছে, আর যারা অন্যায়ভাবে ধরেছে আল্লাহ তাদেরকে বেজ্জত করে দেশ ছাড়া করছে। ঠিক কিনা ভাই? এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। মানুষ মারামারি করলে ওই মানুষকে ছাড়াছাড়ি ছেড়ে জুতা পেরে করে আল্লাহ বেজ্জত করে। আর ফেরাউন মারামারি করেছিল মশার সাথে, মশাকে আল্লাহ সম্মান দিয়েছে, আর ফেরাউনকে অবস্থ করে লাঞ্ছিত করে নীল নদের মধ্যে ডুবায়া চুবায়া কাদা খায়া মারছে। ঠিক কিনা? এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। সম্মানিত ভাইরা আমার, ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিলেন। আসলে আপনাকে আমি একটু বোঝাচ্ছি, ওই ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে তিনি কি দোয়া করেছিলেন শুনবেন তো ভাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইউনুসকে তিন ভাবে রেখেছেন। 23 নম্বর সূরাতুস সাফাতের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক ইউনুস নবীর নাম উল্লেখ করেছেন, ওয়া ইন্না ইউনুসা, ইউনুস নাম উল্লেখ করেছেন। এরপরে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর উপাধি দিয়েছেন জান্নুন, যা মানে বলা, নুন মানে মাছ। আমার আল্লাহ তাআলা 29 নম্বর পারা আল্লাহ তাআলা সূরা নুন বলার মধ্যে আল্লাহ পাক ইউনুস নবীকে উপাধি দিয়েছেন 48 নম্বর আয়াতে ওয়াসাহিবাল হুত, মানে মাছ ওয়ালা তিন ভাগ আল্লাহ পাক নবীকে ইউনুস নবীকে ডেকেছেন। আল্লাহ তাআলা এই ইউনুস নবীর আলোচনা পবিত্র কোরআনের 6টা সূরার মধ্যে আল্লাহ পাক 18টি আয়াতে করেছেন। এর মধ্যে 17 নম্বর সূরাতুল আম্বিয়ার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউনুস নবী, ও পৃথিবীর মানুষেরা বিপদে পড়েছো। দেখো ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিলেন, মহাসমুদ্রের মধ্যে 40 দিন থেকে থাকেন। ওই 40 দিন থেকে আমার নবী ইউনুস 40 দিন মাছের পেটে থেকে আমি আল্লাহর নাম ভুলে যাই নাই, আমি আল্লাহর কথা ভুলে যাই নাই। ইউনুস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে থেকে আমি আল্লাহকে বারবার দেখেছি। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 27 নম্বর আয়াতে বলেন, ওয়া যান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আল্লাহ পাক বান্দাকে শোনাতে যাচ্ছে, বান্দারা শোনো, আপনাকে আল্লাহ এই বিপদের দোয়া ইউনুস নবীর মতো দোয়া আল্লাহ শেখাচ্ছেন, শিখবেন তো? আল্লাহ পাক বলে শোনো, ওয়া যান্নুনি ইযহাবা মুগাদিবান, জান্নুন মানে আমার ওই নবী ইউনুস নবী মাছওয়ালা নবী, মাছের পেটের মধ্যে ছিল, এজন্য আল্লাহ তাকে মাছওয়ালা বলেছেন। ওই মাছওয়ালা নবী আমার ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটের মধ্যে ঢুকে মাছের পেটের মধ্যে পড়ে থাকলেন। মাছের পেটের মধ্যে পড়ে বারবার তিনি আল্লাহর স্মরণ ভুলে যায় নাই। আল্লাহ বারবার সে
শুদ্ধ করে বলবেন, না বললে হবে না। নাহলে আপনাদেরকে আমি হুজুরের থেকে শুদ্ধ করে শিখবো, শুদ্ধ করে বিশুদ্ধ করে শিখবেন, তাহলে অর্থ ঠিক থাকবে, এটা কার্যকারী আপনি বুঝতে পারবেন। ইউনুস নবী আপনি বারবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, না এই অর্থ ঠিক হবে না, কিন্তু শুদ্ধ করে শিখতে হবে। আল্লাহ পাক বলেন আমার নবী ইউনুস মাসির বীজের মধ্যে পড়ে থেকে ইউনুস নবী বারবার আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ ও দুনিয়ার জমিনে তুমি ছাড়া লা ইলাহা আল্লাহ আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই ইল্লা আনতা, আল্লাহ তুমি একা আছো, সুবহানাকা আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অপরাধী, আমি জালেম জুলুম করেছি, জালেমের অন্তর্ভুক্ত আল্লাহ। আল্লাহ তো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো, এই বিপদ থেকে যদি তুমি আমাকে নিষ্কৃতি না দাও, এই মাছের পেটের মধ্যে থেকে আমি আর কোনদিন পরিত্রাণ পেতে পারবো না। আল্লাহ ইরনাদা ফিযুলুমাতি, আল্লাহ ফিযুলুমাত জুলুম মানে বচন, জুলুমাত কি বচন, জুলুমাত তিন বহু বচন, তিন বচন কেন হয়েছে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে আছেন, ওই মাছটা মহাসমুদ্রের মধ্যে আছেন, পেটের মধ্যে একটা অন্ধকার, ওই মাছটা পানির মধ্যে একটা অন্ধকার, ওই মাছটা একটা দুর্বল বর্ণনা এসেছে, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে, তিন অন্ধকার। এই তিন অন্ধকারে বিপদের মধ্যে পড়ে ইউনুস নবী অবিচল থাকলেন, স্থির থাকলেন, তিনি ভুলে গেলেন না, বিপদে পড়লেন না, বিপদে পড়ে বারবার আল্লাহকে বললেন আল্লাহ আমার বাঁচার কোনো পথ নাই, আল্লাহ আমি জানি, আমাকে মাফ করে দাও। আর এই মহা বিপদ থেকে 40 দিন হয়ে গেল, দুনিয়ার সূর্যের মুখ দেখি নাই, 40 দিন হয়ে গেল বিমান বাচ্চার মুখ দেখি নাই, 40 দিন হয়ে গেল পৃথিবী দেখি নাই, 40 দিন হয়ে গেল বা 7 দিন হলো যাই দিন তিনি ছিলেন আল্লাহ দুনিয়ার শরীরের মাটি দেখি নাই। আমি বড় অপরাধী আল্লাহ, আমি বড় অপরাধী আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আর এই মহা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচার ব্যবস্থা করে দাও। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা মাওলানা হাজার বিপদ দুর্দশা দুর্গস্ত বাধা বিপত্তি আপনার উপরে আসবে, এই বাধা বিপত্তিতে যদি আপনি একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ হাবিব বলছেন শোনো, একটা গায়ে একটা পথ দিয়ে তুমি হাঁটতে চলো, একটা রাস্তার কাটা যদি তোমার শরীরে বিদ্ধ হয়ে যায়, আর কাটার কারণে তুমি এক যদি ব্যথা পাও কিয়ামতের মাঠে, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেবে। বান্দা কিয়ামতের মাঠে যখন দেখবে ওই বান্দার জন্য নেকির স্তূপ বহুত নেকি জমা হয়ে রয়েছে, বান্দা ডাকতে বলবে আল্লাহ এত নেকি আমার জন্য, আমি তো এই নেকিগুলো করে নেই, এত নেকি এত নেকি এত নেকি কেন আমার জন্য? আল্লাহ হাবিব বলেন কিয়ামতের মাঠে আল্লাহ ডাকতে বলবেন বান্দা ওই যে সেই দিন তুমি মসজিদে যাচ্ছিলা নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে যেতে গিয়ে একটা ছোট্ট ইটের টুকরা তোমার পায়ে লেগে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল, ব্যথা হয়ে গিয়েছিল, কাউকে কিছু বলতে পারো নাই, চেহারাটা মলিন হয়ে গেছিল, ওই ইটের টুকরাটা আঘাত দিয়ে তুমি আল্লাহর প্রতি বিরক্ত হয়, তাকদীরের প্রতি বিশ্বাস করেছো, ওই ইটের আঘাতের ব্যথা তোমার কাছে ছোট মনে হয়েছিল, তোমার ধৈর্যের পরিচয়, ওই ধৈর্যের পরিচয়টা আল্লাহর কাছে ছোট মনে হয় নাই। আল্লাহ বলেন তুমি হচ্ছে সাবের, মানে ধৈর্য ধারণকারী, ওই ধৈর্য ধরেছো, ইটের একটা ছোট্ট টুকরায় আঘাত পেয়ে ধৈর্য ধরেছো, ওই ধৈর্যের কারণে আল্লাহ এই তোমার জন্য নেকির স্তূপ রেখে দিয়েছে। যে কোনো বিষয়ে গাছের ফসল নষ্ট হয়ে গেছে, আমের দাম পেলেন না, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাল ভাগি হয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, কোথায় কিসের পরিচয় দিবেন একটু বলেন তো ভাই? ধৈর্যের পরিচয়, ধৈর্যের পরিচয়। এই ধৈর্য এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনাকে আসাবুসিয়া রাসূল বলেছেন ধৈর্য হচ্ছে একটা লাইট, তুমি ভেঙে পড়ে যাচ্ছে হচ্ছে অন্ধকার, আর অন্ধকারে চলতে যখন লাইট লাগে তুমি ধৈর্য ধারণ করে চলছো, রাত পাচ্ছ, মানুষরা তোমাকে ভাষায় দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, তোমার জমি নিয়ে চলে যাচ্ছে, লাঠির জোরে, বলের জোরে, ক্ষমতার জোরে, আর ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে নালিশ করো কিয়ামতের ময়দানে, যে তোমাকে কষ্ট দিয়েছে অন্যায় ভাবে, ওর নেকিগুলো নিয়ে তোমার আমল বলে আল্লাহ ভর্তি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এখন প্রশ্ন হয় যে ইউনুস নবীকে আল্লাহ বাঁচিয়েছিলেন বিপদ থেকে, এই দোয়া পড়ার কারণে কোন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ পাক
উদাহরণস্বরূপ আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার উদাহরণস্বরূপ আমি তোমাদের জন্য এই ইউনূস নবীর ঘটনাটা বর্ণনা করে তোমাদের জন্য কোরআনের মেসেজ আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ ইউনূসের দোয়া কবুল করলাম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া নাজ্জাইনা মানে আমি আল্লাহ তাকে বাঁচায় দিলাম মানে তাকে ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি মানে চিন্তা পেরেশানি কষ্ট দুর্দশা আল্লাহ বলে আমার নবী ইউনূস আমার পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে এই দোয়া করার কারণে আমি আল্লাহ বাঁচায় দিলাম। ইউনূস নবীকে আমি আল্লাহ বাঁচায় দিয়েছি, ইউনূস নবীকে আমি আল্লাহ বিপদ থেকে দোয়ার কারণে বাঁচায় দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার মুমিন বান্দারা তোমরা শোনো ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই কোরআন সার্বজনীন কিয়ামত পর্যন্ত যত গ্রন্থ আছে সব গ্রন্থকে উপেক্ষা করে কোরআনই হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের বাণী, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার নবী ইউনূস দোয়া করে বেঁচে গেছে। দুনিয়ার কোন মানুষ যদি এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আসে আর বিপদে পড়ে ছেলে সন্তানের বিপদ, ফসলের বিপদ, নিজের জীবনের বিপদ, যত বিপদ আছে এই বিপদে পড়ে যদি কোনো মানুষ ইউনূসের মতো একনিষ্ঠভাবে ইখলাসের সাথে শুদ্ধ করে যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমি ইউনূস নবীর চাইতে বড় বিপদ থেকে আমার বান্দা মুমিনকে আমি বাঁচায় দেব। যত বিপদে পড়েন সব কিছুতে ভাই কি করবেন? আল্লাহ থেকে একটু মুতাওয়াজ্জিহ হবেন, আল্লাহ থেকে ফিরে যাবেন। আল্লাহ পাক বলেন লালাবিত আবার ওখানে ফিরে যাই 21-23 নম্বর পারা সূরাতুস সাফাতে আবার ফিরে যাই। ইউনূস নবীর কাহিনী বর্ণনা করে আল্লাহ বলেন লালাবিত ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআথুন। দুনিয়ার মানুষেরা আমার নবী ইউনূস যদি এই তাসবিহ না পড়তো লালাবিত ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআথুন, যদি ইউনূস নবী এই দোয়া আমার সরল মাছের পেট থেকে না করতো ইলা ইয়াউমি ইউবআসুন কবর কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে থাকতে হতো। এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক বলে তোমরাও চাও আমি আল্লাহ তোমাদের তো দিব, এর দোয়া করতে পারবেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব এই দুনিয়ার জমিনে দুইটা আমল আছে এত পাওয়ারফুল শক্তিশালী আমল। এর একটা হচ্ছে যদি কোনো বান্দা যেখানে সবকিছু শেষ সেখানে কিন্তু দোয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? চলে বলেন না, লাখ লাখ টাকা খরচ করে আপনি ভিআইপি হাসপাতালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য, ডাক্তার চিকিৎসা করতেছে, এরপর সে একটু দোয়া চাচ্ছে, চাচ্ছেন কিনা? চাইবেন, দোয়া চাইবেন। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে আল-দুআ হুয়া মুখুল ইবাদা। আরে দোয়া এটা হচ্ছে ইবাদতের মূল। দোয়া কেউ যদি করে দেখেন নবীরা দোয়া করেছেন। আইয়ুব নবী বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, আইয়ুব নবীর কাছ থেকে সবাই চলে গেছে। আইয়ুব নবী বললেন ইন্নাদা ওয়া আইয়ুবা ইন্নাদা। আইয়ুব নবী আল্লাহর কাছে ডেকে বললেন ও আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে বিপদ স্পর্শ করেছে, আমি বিপদগ্রস্ত, দুনিয়া আমার বাঁচার কোনো পথ নাই। আইয়ুব বললেন আল্লাহ আমার বাঁচার কোনো পথ নাই, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন রহমান, আপনার রহমতের ভান্ডার আছে, আপনি যদি আমার প্রতি দয়া করেন আমি আল্লাহ আপনার আল্লাহ, আপনি আল্লাহর বান্দা হয়ে বললাম আমি আপনার একজন নবী, আপনি যদি আমার প্রতি দয়া করেন তাহলে আমি পীড়াদায়ক যন্ত্রণাদায়ক রোগ থেকে বেঁচে যাবো। এই জন্য দোয়া করবেন। দোয়া বেশি কি করবো ভাই? আপনার আব্বা মারা গেছেন, আমাকে বেশি বেশি করবেন আরে এই যে দোয়া জীবিত আছে, বেঁচে আছে, সবচেয়ে সবার জন্য বলবেন, কমপক্ষে এরকম করতে পারবেন। সাবধান করতে পারলেন না, এই দোয়াটা করতে পারবেন আল্লাহর কাছে। আব্বা আমার কাছে দুনিয়ায় আপনার আব্বা চলে গেছে, বাবা চলে গেছে, কিছু করার শক্তি আপনার নাই, আপনি আব্বাকে ইচ্ছে করলে কিছু করতে পারছেন না, আপনার টাকা থাকলেও কাজ নেই, খাবার